নমস্কার বন্ধুরা, স্বাদে ভরপুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পনির টিক্কা মশালা। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা, খেতেও কিন্তু অসাধারণ হয়। খুবই কম ইনগ্রেডিয়েন্ট লাগে এটার জন্য। তো চলো আমরা শুরু করি। পনির টিক্কা মশালা বানানোর জন্য আমার টিক্কা প্রথমে বানাতে হবে, তার জন্য কি কি নিচ্ছি আমি দেখিয়ে দিই। আমি পনিরটাকে গ্রেট করে রেখেছি এখানে, আর নিয়েছি আমি গাজর গ্রেট করে, আর ম্যাশড পটেটো আমি একটা নিয়েছি মাঝারি সাইজের, আর লাগবে আমার ব্রেডের গুঁড়ো, আর লাগছে ধনেপাতা কুচি, আর লাগছে আমার টিক্কা বানানোর জন্য কাঁচা লঙ্কা কুচি, রোস্টেড বাদাম নিয়েছি আমি এখানে, আর অল্প কিশমিশ কুচিয়ে রেখেছি আমি এখানে, আর কিছুটা ভাজা মশলা লাগবে। ভাজা মশলাটা বানানোর জন্য আমার এখানে ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর একটু মৌরি নিয়েছি। এটাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে টিক্কাটার মধ্যে ইউজ করব। আর গ্রেভি বানানোর জন্য আমার লাগছে টক দই, একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি, পোস্ত, কাজু, চারমগজ আর কাঁচা বাদাম আমি রেখেছি। এটাকে একটু বেটে নেব আমি। তো চলো আমরা শুরু করি টিক্কা বানানো। তো চলো আমরা বানানো স্টার্ট করে ফেলি। প্রথমে আমি গ্রেটেড পনিরটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি দেবো গ্রেট করা গাজরটা, তার মধ্যে আমি দেবো ম্যাশড পটেটোটা, তারপরে আমি এর মধ্যে অ্যাড করব একটু ধনেপাতা কুচি, তার মধ্যে আমি অ্যাড করছি রোস্টেড বাদাম, তারপরে অ্যাড করব একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো পরিমাণ মতো দেবে। অল্প পরিমাণ এর মধ্যে আমি কিশমিশ অ্যাড করব, একটু নুন দেবো আমি স্বাদ মতো এর মধ্যে। ভাজা মশলা যেটা আমি বানিয়েছি জিরে, ধনে আর মৌরি দিয়ে, সেটা অল্প আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে সবগুলোকে এবার ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি একটু ব্রেডের গুঁড়ো অ্যাড করব, যাতে টাইট ভাবটা আসে। তোমরা চাইলে এর মধ্যে বেসন অ্যাড করতে পারো। বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে নেবে শুকনো খোলায় ভেজে, তার মধ্যে এই টিক্কাটার মধ্যে তোমরা অ্যাড করতে পারবে সেই বেসনটাকে। খুব বেশি দেবো না, তাহলে একটু হার্ড হয়ে যাবে। তো এই মিক্সারটা আমার বানানো রেডি। এরপর আমি এগুলোকে একটু টিক্কার আকার দিয়ে ভেজে নেব। এভাবে একটা বল বল করে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে এইভাবে টিক্কাগুলোকে বানিয়ে নিতে হবে। পনির টিক্কাগুলো আমার বানানো হয়ে গেছে, এরকম গোল গোল শেপ দিয়েছি আমি। এরপরে আমি এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। ফ্রাই করবো আমি সাদা তেলে। কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পনির টিক্কাগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেবো। বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে পারবে। বাচ্চাদের তো খুবই পছন্দের একটা খাবার এটা, যদি তোমরা বানিয়ে দাও বাচ্চাদেরকে। শুধু এই টিক্কাগুলোও কিন্তু খাওয়া যায়। তো অবশ্যই তোমরা ট্রাই করো, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। অবশ্যই তোমরা ট্রাই করো এই জিনিসটা। টিক্কাগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা একটা করে তুলে নেব।
এরপরে আমি গ্রেভিটা প্রিপেয়ার করব, তার জন্য আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। অল্প সাদা তেল আমি অ্যাড করেছিলাম এর মধ্যে। ফোড়নটা থেকে ভালো মতো স্মেল ছেড়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা একসাথে আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা আমি তেলের মধ্যে অ্যাড করব। আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে বেটে যে আমি দিলাম এক্ষুনি, সেটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো সাইড থেকে তেল ছেড়ে যাচ্ছে। এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, হাফ চা চামচ মতো। হাফ চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দেবো। 1 চা চামচ ধনে গুঁড়ো দেবো। 1 চা চামচ জিরে গুঁড়ো দেবো। অল্প জল দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আমিও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পোস্ত, কাজু বাদাম, চারমগজ আর কাঁচা বাদাম যেটা আমি রেখেছিলাম, সেটা আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা আবার এর মধ্যে দিয়ে দেবো। মশলাটার মধ্যে আমি একটু নুন অ্যাড করবো স্বাদ মতো। নুনটা অ্যাড করার পরে এটা ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছি, সেটা অ্যাড করে দেবো। টক দইটাকে আমি অল্প একটু জল দিয়ে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। যেহেতু নিরামিষ, চিনিটা দিলে খুব সুন্দর টেস্টটা ব্যালেন্সও হয় আর স্বাদটা খুব ভালো লাগে খেতেও। দিয়ে আমি এটাকে আবার ভালো মতো একটু কষিয়ে নেব। কালারটা ভালো হওয়ার জন্য আমি এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। সুন্দর করে আমার গ্রেভিটা তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু জল দেবো আমি। দিয়ে গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। এরপর আমি এর মধ্যে টিক্কাগুলোকে অ্যাড করে দেবো। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এটাকে সামান্য একটু ফুটে এলেই আমি এটাকে নামিয়ে নেব। আমি এর মধ্যে একটু কাসুরি মেথি অ্যাড করছি। তোমরা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো। আমার কিন্তু একদম রেডি পনির টিক্কা মশলা। পনির টিক্কা মশলা আমার একদম রেডি। আমি এবার এটাকে সার্ভ করে নেব। আমি এটাকে প্লেটে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুব সুন্দর হয়। পনির টিক্কা মশলা একদম নিরামিষ একটা রেসিপি। এটা পোলাও, রুটি, পরোটা, লুচি সবের সাথেই তোমরা খেতে পারবে এটাকে। অবশ্যই ট্রাই করো। ট্রাই করে কমেন্ট করে জানাও আমাকে কেমন হলো।